ছিলাম যে আমাদের সূর্য পৃথিবীর উপর আলো দিচ্ছে এবং আমাদের আজকে যেটা টপিক সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট। আর এটা যেটা বোঝার জন্য আমি যেটা বলবো যে সূর্য আমাদের পৃথিবীর ওপর আলো দিচ্ছে এবং পৃথিবীর ওপরে আলো দেওয়ার পর দেখো বনভূমি আছে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর, জলাভূমি আছে, ঘর বাড়ি বা সেটেলমেন্ট আছে, বিভিন্ন জিনিসের ওপরে আলো কিন্তু পড়ছে এবং সেই আলো পড়ার পর কিছুটা আলো তোমার শোষিত হয়ে যাচ্ছে ওই বস্তুগুলো দ্বারা, আর ম্যাক্সিমাম আলোটা আবার কি হয়ে যাচ্ছে, রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। এবার বনভূমির রিফ্লেকশন ক্ষমতা যেটা, সেটা কিন্তু আবার ঘর বাড়ির নয়, আবার ঘর বাড়ির যেটা রিফ্লেকশন ক্ষমতা সেটা আবার জলাভূমির নয়। তাহলে বিভিন্ন বস্তু, ভূপৃষ্ঠের বস্তু ভিন্ন ভিন্ন কি করে আলোকে রিফ্লেক্ট করে এবং আলোর এই পরিমাণটাকে আমরা যে এককে পরিমাপ করি সেটা হচ্ছে মিউ। স্ট্যান্ডার্ড এফসিসি জানতে গেলে আমাদেরকে এই বিষয়গুলো আগে জানতে হবে। তাহলে মিউ কি? মিউ হচ্ছে আলোক তরঙ্গ দৈর্ঘ্য, যেটা আমার ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের যে উপাদানগুলো তারা রিফ্লেক্ট করে কোথায় পাঠাচ্ছে, মহাশূন্যে পাঠাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের স্যাটেলাইট লাগানো আছে মহাশূন্যে। স্যাটেলাইট ছবি তুলছে কখনোই না, স্যাটেলাইট ছবি তোলেই না। স্যাটেলাইট কি তোলে? স্যাটেলাইট হচ্ছে ডেটা ডাউন, যে ডেটাকে লোড করে। কি ডেটা? ওই যে আলোগুলো, বিভিন্ন আলোগুলো যেগুলো স্যাটেলাইটের কাছে গিয়ে পৌঁছাচ্ছে, সেন্সারে গিয়ে পৌঁছাচ্ছে, সেই আলোর পরিমাণটা অর্থাৎ যে রিফ্লেকশন হচ্ছে যত মিউ, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা স্যাটেলাইটের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। ধরো কোনো জায়গায় 2 মিউ, কোনো জায়গায় 12 মিউ, কোনো জায়গায় 14 মিউ, এরকম আলো ওর কাছে গিয়ে পৌঁছাচ্ছে। এবারে আমরা জানি যে 14 মিউ হলে সেটা কি হতে পারে, বনভূমি হতে পারে, না জলাভূমি হতে পারে, না সেটেলমেন্ট হতে পারে, আমরা জানি। তাহলে রিফ্লেকশনটা আমরা জেনে গেছি যে আলো কতটা, বনভূমির উপরে আলো পড়লে সেটা কতটা রিফ্লেকশন হতে পারে। আর স্যাটেলাইট যখন সেই ছবি সেই আমার ভ্যালুটা দেয়, যেখানে 14 মিউ, এখানে 17 মিউ, তখন আমরা ওটা থেকে বুঝে নিই যে এটা হচ্ছে সেটেলমেন্ট, এটা হচ্ছে ভেজিটেশন, এটা হচ্ছে ফেলোল্যান্ড, মানে পতিত জমি, এরকম করে আমরা বুঝে নিই। তাহলে স্যাটেলাইট মোটেও আমাদেরকে ছবি দেয় না, স্যাটেলাইট কি দেয়? ডেটা। যেমন করে তোমরা টোপোসিট করেছো, টোপোসিটকে আগে তোমরা দেখবে যখন এভারেজ স্লোপ করেছো, রিলেটিভ রিলিফ করেছো, তোমরা কি করেছো, সেই জায়গাটাকে কতগুলো গ্রিডে ভাগ করেছো। স্যাটেলাইটও ঠিক সেরকম, ওপর থেকে যখন ছবি তোলে গোটা জায়গাটাকে কতগুলো গ্রিডে ভাগ করে দেয় এবং ওই প্রত্যেকটা গ্রিড থেকে যে পরিমাণ আলো রিফ্লেকশন হয়ে ফিরে যাচ্ছে, তোমরা যেমন গুনতে কন্টুর, সেরকম ও কি করে, যে পরিমাণ আলো রিফ্লেকশন করছে সেই আলোর পরিমাণটাকে প্রথমে কি করে, ও নোট ডাউন করে রাখে যে এই জায়গা থেকে এত আলো রিফ্লেকশন হয়ে এসছে, এই জায়গা থেকে এত মিউ আলো রিফ্লেকশন হয়েছে, এইটা ও আগে প্রথমে নিজের সেন্সারে কি করে, লোড করে। ঠিক যেমন তোমরা টোপোসিটে এভারেজ স্লোপ করার সময় যে ভ্যালুগুলো বেরোতো সেগুলো মনে করো ছবি আঁকার জন্য কি করতে, তোমরা লিখে রাখতে। সেগুলো ছবি আঁকার জন্য তোমরা কি করতে, লিখে রাখতে, প্রত্যেকটা মাঝে মাঝে পয়েন্টে তোমরা লিখে রাখতে। ঠিক আছে, ঠিক সেইভাবে স্যাটেলাইট কি করে, এইভাবে ওই জায়গাটাকে প্রথমে গ্রিডে ভাগ করে দিয়ে প্রত্যেকটা ভ্যালু কি করে, লিখে রাখে। বুঝতে পেরেছো? মানে ঠিক বিষয়টা এইরকম। আমি যদি তোমাদেরকে এটা একটু এমএস পেন্টে দেখাই তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে যে ঠিক এই রকম করে। এই দেখো, প্রথমে একটা জায়গাকে ও প্রথমে কি করে, এই জায়গাটা নিয়ে নিল, এই জায়গার ছবি তুলছে ধরো, দিয়ে এই জায়গাটাকে কি করলো, কতগুলো প্রথমে ছবি তোলে না, কতগুলো গ্রিডে ও কি করে দেয়, কতগুলো গ্রিডে ও ভাগ করে দেয়। এইরকম কতগুলো কিসে ভাগ করছে, এরকম কতগুলো গ্রিডে ও ভাগ করে দেয়। বোঝা যাচ্ছে সুবিধা? এটাতে দেখো আমরা এটাতে বুঝতে পারবো, এরকম কতগুলো গ্রিডে আগে ভাগ করে দেয়, দেন ভাগ করে দেওয়ার পর এইরকম, ঠিক এরকম কতগুলো গ্রিডে ও বিষয়টাকে ভাগ করে দেয়। এবার এই জায়গা থেকে, এই জায়গায় যদি ধরো কোনো নদী থাকে, ধরো সাপোজ এই জায়গায় কোনো কি আছে, নদী আছে, এইখানে এইখানে ধরো তোমার কোথাও একটা কি আছে, কোনো নদী আছে, থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের ধরো কোনো একটা এই নদী আছে, এখানটায় নদী আছে। ঠিক, তাহলে এই এই যে যে গ্রিড গুলো আছে, এখানে যে যে গ্রিড গুলো পড়ছে, নদী যে আলো রিফ্লেক্ট করবে, এর পাশে ধরো জঙ্গল আছে তাহলে, বা বনভূমি আছে তাহলে, তারা আলো নিশ্চয়ই অন্য রিফ্লেক্ট করবে। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলো রিফ্লেকশন হয়ে তার কাছে ফিরে যাচ্ছে এবং ও ওই ভ্যালু গুলোকেও লিখে রাখছে। যেমন ধরো এখানে 4 মিউ, এখানে 4 মিউ, এখানে ধরো 12 মিউ, তো 12 মিউ, এইভাবে ও কি করছে, আলো রিফ্লেকশন গুলো লিখে রাখছে। এবং পরবর্তী ক্ষেত্রে ও কি করছে জানো, যত কম মিউ সেটাকে কালো করছে, আর যত বেশি মিউ
তত সেটাকে কি করছে, সাদা করছে। অর্থাৎ ও আমাদেরকে কি ছবি দিবে, শুধু কালো সাদা ছবি দেবে, যেটাকে আমরা গ্রে স্কেল ইমেজ বলি। দেখো এবার আমি প্রুভ করছি যে হ্যাঁ ও গ্রে স্কেল ইমেজ দেয়। স্যাটেলাইট ও আমাদেরকে কি ইমেজ দেয়, প্রথমে এই ভ্যালু গুলোকে বলা হয় ডিএন ভ্যালু, ডিজিটাল নাম্বার ভ্যালু। এই যে 4 মিউ 16 মিউ এরকম যে নাম্বার দিচ্ছে ওগুলোকে কি ভ্যালু বলে, ডিএন ভ্যালু বা ডিজিটাল নাম্বার ভ্যালু। ওই ভ্যালু গুলো অনুযায়ী ও কি দেয়, কালার দেয়। কিসে কালার দেয়, গ্রে স্কেল, অর্থাৎ সাদা কালো একটা কালার দেয়, এবং তার বেসিসেই আমরা পরবর্তী ক্ষেত্রে কাজ করি। তাহলে স্যাটেলাইট কোনোদিনও আমাদেরকে ছবি দেয় ডিরেক্ট না, কি দেয়, ডিএন ভ্যালু। ওই ডিএন ভ্যালু গুলো অনুযায়ী ও কি ছবি দেয় আমাদেরকে, সাদা কালো একটা ছবি, যেটাকে আমরা কি ইমেজ বলি, গ্রে স্কেল ইমেজ। তাহলে স্যাটেলাইট আমাদেরকে কি ইমেজ দেয়, গ্রে স্কেল ইমেজ দেয়। কারোর মনে কোনো ডাউট আছে এটার মধ্যে, নেই তো? চলো এবার আমরা আসল জায়গায় যাই। এবার আমরা দেখো কি কাজ করব। আমরা প্রথম যে কাজটা করছি, আমরা এবার দেখো কি কাজ করব। আমরা এখানে যে কাজটা করব, প্রথম কাজ, সেটা হচ্ছে আমাদের, আমরা এই কাজটার প্রথমে আগে দেখি যে গ্রে স্কেলে যে ছবি দেয় বলেছি ওটা কি জিনিস। আমাদের একটা ফোল্ডার আছে, এই দেখো এই ফোল্ডার, এই ফোল্ডারে এই যে স্যাটেলাইট আমাদেরকে যে ছবি দিয়েছে গ্রে স্কেলে, সেগুলো আমরা লোড করে রেখেছি। ওগুলোকে ব্যান্ড বলে। কি বলে, গ্রে স্কেলের ইমেজ গুলোকে কি বলে, ব্যান্ড। দেখো ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, এটা তোমাদের এক্সামের সময় দিয়ে দেওয়া থাকবে। এটা কি করে ডাউনলোড করতে হয়, কোথা থেকে পেয়েছি আমি পরে তোমাদেরকে শেখাবো। একটা ইউএসজিএস ওয়েবসাইট থেকে আমরা এটা পেয়েছি, ভূনিধি থেকে পাই। এগুলো হচ্ছে ওয়েবসাইট, যে ওয়েবসাইট গুলো থেকে আমরা এই ব্যান্ড গুলো ডাউনলোড করি, ভূনিধি এবং হচ্ছে গিয়ে তোমার ইউএসজিএস, এই ওয়েবসাইট থেকে আমরা এই ধরনের ব্যান্ড ডাউনলোড করতে পারি। ঠিক আছে, আমি বলেছিলাম না এটা স্যাটেলাইটের সেন্সর সেন্স করেছে। কোন সেন্সর, দেখো নামও লেখা আছে L3। L3 মানে হচ্ছে LIS3 সেন্সর। কোন সেন্সর এটা ডাউনলোড করেছে, মানে এটা নিয়েছে ডেটাটা, LIS3। ঠিক আছে, তাহলে দেখো এইগুলোকে বলে গ্রে স্কেল ইমেজ। আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমরা এই গ্রে স্কেল ইমেজ গুলোকে আগে অ্যাড করি সফটওয়্যারে, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো সাদা কালো ছবিটা কি। দেখো প্রথমে লেয়ারে যাবে, আমরা করাচ্ছি স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট। লেয়ারে যাব, অ্যাড লেয়ারে যাব। ঠিক আছে, লেয়ার, অ্যাড লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার। এই দেখো অ্যাড রাস্টার লেয়ারে গেলাম, 3 ডটে গেলাম, এই যে 3 ডট, 3 ডটে গিয়ে আমরা আমাদের যে ফোল্ডার, যে ফোল্ডারে আমরা রেখেছি এটা ইমেজ ক্লাসিফিকেশন, ডেস্কটপের ভেতরে এই দেখো ইমেজ ক্লাসিফিকেশন বলে একটা ফোল্ডার আছে, ইমেজ ক্লাসিফিকেশন। এই যে এই ফোল্ডারের ভেতরে আমার 4টে ব্যান্ড আছে। এই 4টে ব্যান্ডকে আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে নিলাম, দিয়ে ওপেন করলাম, অ্যাড করলাম, ক্লোজ করলাম। দেখো এই সাদা কালো ইমেজ দেখতে পাচ্ছ, শুধু সাদা আর কালো ছাড়া কোনো কালার দেখতে পাচ্ছ, এই জন্য এটাকে বলা হয় গ্রে স্কেল ইমেজ। তাহলে এই যে 4টে ব্যান্ড, এই 4টে ব্যান্ড হচ্ছে ওই যে ডেটা যেগুলো স্যাটেলাইট আমাদেরকে পাঠিয়েছিল। মানে কি পাঠিয়েছিল, সাদা কালো গ্রে স্কেলের ইমেজ। কি করে তৈরি হয় সাদা কালো গ্রে স্কেল ইমেজ, ও আগে প্রথমে জায়গাটাকে কিসে ভেঙেছে, গ্রিড। এবার সেখান থেকে যে পরিমাণ আলো রিফ্লেকশন হয়েছে, বেশি রিফ্লেকশনটাকে সাদা আর কম রিফ্লেকশনটাকে কালো, সেই অনুযায়ী ও একটা কি ইমেজ দিয়েছে আমাদেরকে, গ্রে স্কেল ইমেজ। কিন্তু দেখো এখানে চেনাটা খুব ডিফিকাল্ট, দু একটা জিনিস ছাড়া তুমি কিছুই চিনতে পারবে না। যেমন এটা নদী চেনা যাচ্ছে, দেখো এটা নদীকে চেনা যাচ্ছে, মোটামুটি নদী বুঝতে পারা যাচ্ছে এটা নদী, কিন্তু বাকি কি আর তুমি চিনতে পারছো যে কোনটা কি, চিনতে পারছো, পারছো না? তাহলে আমি যদি স্যাটেলাইট আমাকে এমন ছবি পাঠালো আমি চিনতেই পারলাম না, তো কি লাভ আমার এসব করে। এই জন্য আমাদের না, যারা জিও যে মানে জিআইএস এই সফটওয়্যারটা তৈরি করেছে, তার একটা ফাংশন তৈরি করেছে যার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট। ওরা এমন একটা প্রসিডিওরের মধ্য দিয়ে এটাকে নিয়ে যাবে, এই ছবিটাকে কি হবে, এই এমন একটা প্রসিডিওরের মধ্যে নিয়ে আসবে ছবিটাকে, যেটাতে এই ছবিটা একটা কালারফুল ইমেজ তৈরি হবে। কি ইমেজ তৈরি হবে, যেখানে ওরা লাল, যে এখানে যে লাল কালারটা আসবে, ওরা আমাদেরকে বলে দিয়েছে যে লাল মানে হচ্ছে ভেজিটেশন। কি লাল মানে, রেড মানে ভেজিটেশন। তোমার যদি আসে পিঙ্ক, তাহলে জানবে ওটা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। তার রেড মানে ভেজিটেশন, পিঙ্ক মানে এগ্রিকালচারাল ল্যান্ড, হোয়াইট মানে স্যান্ড, ব্রাউন মানে বা সয়েল কালার মানে ফেলো ল্যান্ড, ব্লু থেকে ব্ল্যাক মানে ওয়াটার বডি, সি গ্রিন মানে সেটেলমেন্ট। তাহলে কি কি বলে দিয়েছে এগুলো, তাহলে বলে দিয়েছে যে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ব্লু থেকে ব্ল্যাক মানে কি বললাম, ব্লু থেকে ব্ল্যাক মানে হচ্ছে জলাভূমি। ঠিক আছে, ব্লু থেকে ব্ল্যাক মানে হচ্ছে কি, জলাভূমি। নেক্সট কি বললাম, সি গ্রিন মানে
সি গ্রিন মানে হচ্ছে সেটেলমেন্ট, তারপর সি গ্রিন মানে হলো সেটেলমেন্ট, তারপরে হচ্ছে রেড মানে ভেজিটেশন, পিঙ্ক মানে এগ্রিকালচারাল ল্যান্ড, ওই হোয়াইট মানে স্যান্ড, আর যদি আসে সয়েল কালার বা তোমার যদি ব্রাউন কালার তাহলে হবে ফেরোল্যান্ড। তাহলে এই প্রসেসে নিয়ে যাওয়াটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট, যেটা আমাদেরকে কি করতে হবে, পতির জমি, যে জমিগুলোতে না চাষ হয়েছে না কিছু হয়েছে পড়ে আছে জাস্ট, তাহলে ওগুলো হবে কি কালার, সয়েল কালার বা কি কালার, ব্রাউন কালার। সয়েল কালার বা কি কালার হবে, ব্রাউন কালার। তো তাহলে আমাদেরকে এই প্রসেসটা এমন ভাবে নিয়ে যেতে হবে যেখানে আমরা কিসে নিয়ে যাব, এটাকে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিটে নিয়ে যাব, এবং অনায়াসে আমরা চিনতে পারবো এখানে যে লাল কালারটা দেখাবে জানবো ওটা ভেজিটেশন, যেটা পিঙ্ক কালার দেখাবে জানবো এগ্রিকালচারাল ল্যান্ড, যেটা হোয়াইট কালার দেখাবে জেনে যাবো ওটা কি স্যান্ড, যেটা তোমার ইয়ে কালার দেখাবে ব্রাউন কালার দেখাবে জেনে যাব আমরা ফেরোল্যান্ড। ঠিক আছে, এইভাবে আমরা জেনে যাব যদি আমরা কি করি। হ্যাঁ অবশ্যই এটা ওরা বলে দিয়েছে, আমি তোমাদেরকে ডেটা দিয়ে দেবো যে কোনটার কালারটা মানে কি ওরা বলে দিয়েছে। তো আমরা যদি এই স্ট্যান্ডার্ড ফলস কালারে নিয়ে যেতে পারি তাহলে অটোমেটিকলি কি করতে পারবো, আমরা বলতে পারবো যে কোনটা কি জিনিস। ঠিক আছে, তাহলে এই গ্রে স্কেলে মোট কথা কিছু বোঝা যাচ্ছে না, তাহলে কালারফুল ইমেজে করলে, স্ট্যান্ডার্ড ফলস কালারে করলে আমরা বুঝতে পারবো কোনটা কি জিনিস। ঠিক আছে কিনা, তাহলে আমরা দেখো স্ট্যান্ডার্ড ফলস কালার করার এবার আমরা ফর্মুলাতে যাব যে কিভাবে এটাকে স্ট্যান্ডার্ড ফলস কালারে নিয়ে যাব। ঠিক আছে, এবার দেখো কি প্রসেস, আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফলস কালারে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে একটু ভালো করে এটা লক্ষ্য রাখো যে এটাকে কিভাবে আমরা কাজটা করব। দেখো এখানে একটা অপশন দরকার এসসিপি, যে অপশনটা কিন্তু এখানে নেই, যে অপশনটা কিন্তু এখানে নেই আমাদেরকে আনতে হবে। এসসিপি বা সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন ছাড়া কখনোই তুমি আনসুপারভাইজড কখনোই তুমি এই যে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট কিন্তু করতে পারবে না। প্রথমে আগে এখানে নেটটাকে কানেক্ট করে নিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। নেটটাকে কানেক্ট করতে হবে, আমরা প্রথমে নেটটাকে কানেক্ট করে নেব। আমরা প্রথমে নেটটাকে কানেক্ট করে নিচ্ছি, আমরা নেটটাকে কানেক্ট করে নিয়েছি। নেটটাকে কানেক্ট করার পর আমাদেরকে যে অপশনটা যেতে হবে সেটা হচ্ছে এই যে প্লাগইন, দেখতে পাচ্ছ কোথায় যেতে হবে, প্লাগইন। নেটটা কানেক্ট করার পর আমাদেরকে যেতে হবে প্লাগইন, প্লাগইনে গিয়ে আমাদেরকে যেতে হবে ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগইন। প্লাগইনে যে আমাদেরকে যেতে হবে কোথায়, ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগইন। এখানে গিয়ে আমাদেরকে কিন্তু এসসিপি বা সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন আমাদেরকে কিন্তু ইনস্টল করতে হবে, না হলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। তাহলে আমি এখানে চলে গেলাম, এখানে যাওয়ার পরে আমাদের এখানে দেখো আছে নট ইনস্টলড, এটা একবার করে নিলে কিন্তু আর করতে হয় না, এবং পরীক্ষার সময় তোমাদেরকে করতে হবে না, এটা করাই থাকবে। নট ইনস্টল অপশনে যাবে, দিয়ে আমাদেরকে এখানে লিখতে হবে সেমি, ACMI সেমি লিখলেই চলে আসবে। দেখো সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন এসছে SCP, সেমি অটোমেটিকের এস, ক্লাসিফিকেশনের সি, প্লাগইনের পি, SCP। এটাকে কি করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে। যদি আমরা এটা ইনস্টল না করি তাহলে কিন্তু আমার সুপারভাইজড ক্লাসিফিকেশন, আনসুপারভাইজড ক্লাসিফিকেশন এবং আজকে যেটা আমরা শিখছি স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট, কোনোটাই কিন্তু তুমি করতে পারবে না। তাহলে এটাকে ইনস্টল করে নিলাম, দেখো এটাকে ইনস্টল করে নিয়েছি আমরা, আমাদের এটা ইনস্টল ডান, আমাদের এটা ইনস্টল প্রসেস হয়ে গেছে। দেখো এই যে আমরা এটাকে ইনস্টল করে ফেলেছি। এটা ইনস্টল না থাকলে কিন্তু করা যাবে না। ইনস্টল হচ্ছে, এটা প্রসেস হচ্ছে, কিন্তু যতক্ষণ না এটা কার্সারটা চেঞ্জ হচ্ছে। ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগইন, তারপরে নট ইনস্টলডে গিয়ে এসসিপি। ঠিক আছে, দেখো হয়ে গেছে আমাদের প্রসেস, এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমাদের নেক্সট স্টেপের কাজ, আমাদের দেখো এখানে একটা অপশন চলে এসেছে এসসিপি, এই যে দেখো এসসিপি অপশন এসে গেছে না, এসসিপি অপশনটা আমাদের দরকার। ঠিক আছে, এসসিপি অপশন ছাড়া কিন্তু কাজ হবে না। এবার এসসিপি অপশনে গিয়ে ক্লিক করো। ঠিক আছে, প্রথম অপশন ব্যান্ড সেট, এসসিপি তে গিয়ে প্রথম অপশন হচ্ছে ব্যান্ড সেট, ব্যান্ড সেটে আমরা ক্লিক করব, ব্যান্ড সেটে ক্লিক করব। ব্যান্ড সেটে ক্লিক করার পর এখানে দেখো প্লাস বলে একটা চিহ্ন আছে, এই প্লাস হচ্ছে অ্যাড ব্যান্ড লোডেড ইন QGIS, এইটা আমরা ক্লিক করে নেব। অ্যাড ব্যান্ডস লোডেড ইন QGIS এটা আমরা ক্লিক করে নেব, এটা আমরা প্লাসটা দেখো ক্লিক করে নিলাম, করে নিয়েছি।
এবার এখানে ব্যান্ড গুলো শো করছে কেন না, এইখানে আমার যে ব্যান্ড গুলো 4টে ছিল, এই যে এখানে ব্যান্ড গুলো 4টে ছিল, সেই ব্যান্ড গুলো এখানে শো করছে। এগুলো প্রত্যেকটাকে সিলেক্ট করে নেবে। এই যে এখান থেকে দেখো এটা সিলেক্ট আছে, এই সিলেক্ট বাটনটা প্রেস করে দিলাম, তাহলে সবগুলো দেখো সিলেক্ট হয়ে গেল, দিয়ে ওকে করে দেবো। এটা সিলেক্ট অল করে কি করবে, ওকে। ঠিক, আবার বলছি একবার শুনে নাও। আমরা গেলাম এসসিপি ব্যান্ড সেট, দেন আমরা যাব প্লাস, প্লাসে গিয়ে সিলেক্ট অল, দেন আমরা ওকে করব। ওকে করে প্লাস সিলেক্ট অল করে ওকে করবে, ওকে করলাম। এবার এখানে দেখো এবিসি অপশন আছে একটা, এবিসি, এই যে এবিসি, এটা হচ্ছে বেসিক্যালি শর্ট ব্যান্ড বাই নেম। এই এবিসি বাটনটা প্রেস করে দাও। এটার কোনো কার্যকারিতা বলতে ও ব্যান্ড গুলোকে জাস্ট একটু শর্ট লিস্টেড করে দেবে, নামের বেসিসে উপর থেকে নিচে সাজিয়ে দেবে, আর কিছু না। ঠিক আছে, আমরা এটাকে কি করে দিলাম, আমরা এটাকে কিন্তু কাজ করে নিয়েছি, আমাদের এটা কিন্তু কাজ হয়ে গেছে। দেখো আমরা এটা করে ফেলেছি, আমরা এটাকে কিন্তু করে ফেলেছি। আমরা কি করলাম আরেকবার বলো, আমরা কোথায় গেলাম, কোথায় গেছি, এবিসি করে ফেলেছি, তাই তো? এবিসি করে নেওয়ার পর, তাহলে আমরা এবিসি করে নেওয়ার পর আমাদের আর দুটো কাজ আছে। একটা ওয়েব লেন্থ, এই যে ওয়েব লেন্থ দেখতে পাচ্ছ, এটাকে অবশ্যই ব্যান্ড অর্ডারে রাখবে, এবং এই দুটো ফোল্ডারকে ক্লিক করবে, এগুলোকে চেক ইন করবে। একটা ক্রিয়েট উইথ ব্যান্ড সেট আর একটা রাস্টার ব্যান্ড, এই দুটোকে তোমরা নিচে ক্লিক রাখবে। দেখে নাও, একটা নাম হচ্ছে স্ট্যাক ব্যান্ড, ক্রিয়েট রাস্টার স্ট্যাক ব্যান্ড, আর ক্রিয়েট উইথ ব্যান্ড সেট, এই দুটোকে তোমরা ক্লিক করবে, এইটা আর এইটা পাশাপাশি দুটো যে অপশন আছে, এই দুটোকে ক্লিক করে নেবে। ঠিক আছে, এই দুটোকে অবশ্যই ক্লিক করে নেবে। তাহলে এতটা কাজ হয়ে যাওয়ার পর তোমরা রান করবে, এবং রান করবে এবং কোন ফোল্ডারে সেভ করবে, অবশ্যই ইমেজ ক্লাসিফিকেশন ফোল্ডারে, তোমাদের ফোল্ডারে সেভ করবে। ঠিক আছে, তাহলে আমি কোথায় সেভ করব, রানে গেলাম, রানে যাওয়ার পর আমার নিজের ফোল্ডার নাম কি, কোথায়, ইমেজ ক্লাসিফিকেশন, তাহলে ডেস্কটপ, এবং জাস্ট ইমেজ ক্লাসিফিকেশন ফোল্ডারটা ক্লিক করে দাও, এখানে শো করবে ইমেজ ক্লাসিফিকেশন। ইমেজ ক্লাসিফিকেশন আমি যে ফোল্ডারে রাখবো, আমি সেই ফোল্ডারটা জাস্ট ক্লিক করবো, এখানে শো করবে। বাস, এখানে যখনই দেখবে নিজের ফোল্ডারটা শো করছে, সিলেক্ট ফোল্ডার করে নিবে, আর কিছু করতে হবে না। যখনই দেখবে এখানে ফোল্ডারে তোমার যে ফোল্ডারে তুমি রাখতে চাইছো সেই ফোল্ডারটা দেখাচ্ছে, শো করছে, সিলেক্ট ফোল্ডার করে দেবে, এবং একটা বিপ সাউন্ডের জন্য ওয়েট করবে। দেখো একটা বিপ সাউন্ড হয়ে গেছে, বেশ, কাজ কমপ্লিট। তাহলে জানবে তোমার এসসিপি ডান। এবার তোমরা এটাকে ক্রস করে দেবে, এটাকে আর প্রয়োজন নেই আমার, ক্রস করে দেবে, এবং এইখানেও এই অপশনটাকে ক্রস রাখতে পারো, এবং এবং এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আমার না থাকলেও চলবে। এই যে অপশনগুলো দেখছো, এই অপশনগুলো আমার রাখার প্রয়োজন নেই, এগুলো সব আমি কি করে দেবো, রিমুভ করে দেবো। এই অপশনগুলো সব আমি রিমুভ করে দেবো, এই অপশনগুলো আমার আর প্রয়োজন নেই, এগুলো আমি রিমুভ করে দেবো। কেন রিমুভ করছি তার একটা কারণ আছে, আমাকে আবার যেতে হবে লেয়ার, এই দেখো অ্যাড লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার। কারণ আমি কি করলাম, ওই 4টে যে আলাদা আলাদা ব্যান্ড ছিল, ওই 4টে ব্যান্ডকে একসাথে স্ট্যাক করে দিলাম, অর্থাৎ 4টে মিলে কটা তৈরি করলাম, একটা। তো সেটা এখানে শো করবে। তো কোথায় যাবো তাহলে, লেয়ার, অ্যাড লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার, গেলাম, ক্লিয়ার। এবার 3 ডটে গেলাম, 3 ডটে গেলাম, এই দেখো 3 ডটে যাওয়ার পর আমি আমার ফোল্ডারে যাব, ডেস্কটপ, এবং আমার ফোল্ডারের নাম ইমেজ ক্লাসিফিকেশন। দেখো এখানে সুন্দরভাবে তোমরা দেখতে পাবে, ওখানে দেখো আমার কিন্তু ওই যে নামে আমি সেভ করেছিলাম, কি করেছিলাম মনে করে দেখো, স্ট্যাক রাস্টার করেছিলাম তো, স্ট্যাক রাস্টার। এই যে স্ট্যাক রাস্টারটা তৈরি হয়েছে, ভালো করে শোনো, এই যে স্ট্যাক রাস্টারটা তৈরি হয়েছে, এই স্ট্যাক রাস্টারটা মানে হচ্ছে 4টে ব্যান্ড মিলে কটা হয়ে গেছে, একটা। বুঝতে পেরেছো? এবং এটাতে কালার চলে এসছে, এটা কালারফুল ইমেজ হয়ে গেছে। 4টেকে যোগ করে যখনই একটা করে দিয়েছি, এবং সেটা কালারফুল ইমেজ হয়ে গেছে। দেখবে যেই আমি এটাকে ওপেন করবো, এবার এই স্ট্যাক রাস্টারটা ওপেন করে নেবে, ওপেন, দেখো একটা কালারফুল ইমেজ, অ্যাড ক্লোজ, দেখো একটা কালারফুল ইমেজ চলে এসছে। ঠিক, এবার এই কালারফুল ইমেজটাকে বলে ফলস কালার কম্পোজিট, নট স্ট্যান্ডার্ড ফলস কালার। এটাকে কি বলে, ফলস কালার কম্পোজিট, বাট এটা এখনো স্ট্যান্ডার্ড নয়, স্ট্যান্ডার্ড করতে হবে। স্ট্যান্ডার্ডের কালার গুলো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, যে রেড মানে হবে ভেজিটেশন, পিঙ্ক মানে হবে এগ্রিকালচারাল ল্যান্ড, হোয়াইট মানে হবে স্যান্ড, ব্রাউন থেকে তোমার সয়েল হবে ফেলোল্যান্ড, এবং ব্লু থেকে ব্ল্যাক হবে হচ্ছে ওয়াটার বডি। তাহলে এই জিনিসগুলো তোমার এখানে হবে। তাহলে এবার আমি এটাকে স্ট্যান্ডার্ড ফলস কালারে কম্পোজিট করব, কি করে, এই দেখো এইটার উপরে রাইট ক্লিক করবে, যে স্ট্যাক রাস্টার তৈরি হলো এটার উপর রাইট ক্লিক করবে, দেন তোমরা প্রপার্টিজে যাবে। ঠিক, প্রপার্টিজে গিয়ে কিছুই নাই, সিম্বলজি বাটনটা দেখছো, এখানে দেখো রেড ব্যান্ড,
এটাকে করবে 3, রেড কি করবে 3, গ্রিন করবে 2 এবং ব্লু করবে 1, তাহলেই হয়ে যাবে। রেড কে কি করবে 3, গ্রিন কে কি করবে 2 আর ব্লু কে কি করবে 1। 3 2 1 যেই তুমি করলে 3 2 1 যেই তুমি করলে, রেড মানে হচ্ছে আর, জি মানে হচ্ছে গ্রিন, বি মানে হচ্ছে ব্লু, এই আর জিবি 3 2 1 করে দেখো অ্যাপ্লাই আর ওকে করে দাও, তোমার স্ট্যান্ডার্ড হয়ে যাবে। অ্যাপ্লাই ওকে হলো, স্ট্যান্ডার্ড হয়ে গেল। এবার এই অপশনটাকে তুমি এখান থেকেও কাজে লাগাতে পারো। এখানেও দেখো 8 GB লেখা আছে, এখানেও তুমি 3 2 1 করে দিলে ওটাই আসবে। এই 3 লিখলে, দিয়ে একটা ড্যাশ দিয়ে 2 লিখলে, ড্যাশ দিয়ে 1 লিখলে, দিয়ে এন্টার করে দিলে, তাহলেও কিন্তু একই কালারই আসবে। ঠিক আছে, অতএব এটা এটা তোমরা এক্সট্রা তোমাদের নলেজ যদি চাও করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। আমি এভাবেই করি, আমি এভাবেই দেখালাম। ঠিক আছে, এভাবে অনেকে করে, তো 8 GB থেকে করে। এখানে এখানে ক্লিক করলে চলে আসে, কোনো অসুবিধা নেই। এটা শর্টকাট ট্রিক্স, বাট তোমরা এটাই শেখো, কাজে লাগবে পরে। তো এবারে আমরা দেখো, আমি দেখো এখান থেকে সব চিনে যাবো। দেখো এটা ব্লু কালার, আমি তো জানি ব্লু থেকে ব্ল্যাক মানে ওয়াটার বডি, কোনো সমস্যাই নেই। আচ্ছা, এই দেখো ডিপ রেড, এই দেখো রেড, ডিপ রেড, ডিপ রেড ইজ কি, বনভূমি বা ফরেস্ট। আচ্ছা, এই দেখো সি গ্রিন, দেখতে পাচ্ছ এগুলো সি গ্রিন, এগুলো সেটেলমেন্ট, অতি অবশ্যই সি গ্রিন মানে সেটেলমেন্ট। আচ্ছা, এখানে আমরা এই যে ফেলো ল্যান্ড, দেখো সয়েল কালার, মাটি কালার বলছিলাম না, এই দেখো এই দেখো এই দেখো আছে, তাহলে এগুলো কি হবে ফেলো ল্যান্ড, অবশ্যই এগুলো ফেলো ল্যান্ড হবে, হ্যাঁ কি না? এই দেখো ফেলো ল্যান্ড, দেখতে পাচ্ছ ফেলো ল্যান্ড। আচ্ছা, পিঙ্ক কালার, এই যে দেখো পিঙ্ক আছে, পিঙ্ক 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 পিঙ্ক, এগ্রিকালচার ল্যান্ড। ঠিক আছে, তাহলে আমি যে কাজটা করলাম, আমি কি সঠিক? আমি বলে দিলেই তো আমি সঠিক নই। আমি তোমাকে শিখিয়ে দিলাম যে এই রেড মানে এই, ব্লু মানে এই, না, আমারটা কথাটা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। তোমরা নিজেরা চেক করো যে স্যার যেটা বলেছিল ঠিক না ভুল। দেখো আমি এবার করছি, আমি বিষয়টাকে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমি যেগুলো বলেছি সেগুলো ঠিক না ভুল। আমি এর জন্য একটা অপশন কাজে লাগাবো। দেখো আমি যদি এখন এগুলো তোমাদেরকে না বলে দিই, এগুলো এক্সামের সময় তোমাদেরকে ইউজ করতে দেবে না। এক্সামের সময় নেট কানেকশন তো চলবেই না। কিন্তু তোমরা যদি এটা না জানো যে আমি জানি কাজটা ঠিক হয়েছে, বাট তোমাকে তো প্রুভ করাটা খুব ইম্পর্টেন্ট। তুমি কেন বিশ্বাস করবে যে লাল মানে এখানে স্যার ভেজিটেশন? লাল মানে তো তোমরা টপোজিট আর সেটেলমেন্ট জেনে এসছো, তাহলে স্ট্যান্ডার্ড ফলস কালারে যে লাল মানে কেন তোমরা ভেজিটেশন বলবে আজ থেকে? সেই কারণটা দেখো যে ঠিক না ভুল, লক্ষ্য করো। তোমরা এখানে ওয়েব বলে একটা অপশন হয়, নেটটা অবশ্যই কানেক্ট থাকতে হবে, এইটা তোমাদেরকে দেখানোর প্রয়োজন নেই এক্সামে, বাট আজকে আমি তোমাদেরকে প্রুভ করানোর জন্য দেখাচ্ছি। ওয়েবে যাব, ওয়েবে ওয়েবে দেখো এখানে আমাদের গুগল বলে একটা অপশন থাকে, কিন্তু এখানে নেই। এই অপশনটাও কিভাবে আনতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লাগইন অপশনে যাবে, প্লাগইনে গিয়ে ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগইনে যাবে, এখানে যাওয়ার পর নট ইনস্টলডে যাবে এবং এখানে লিখবে, তোমরা নট ইনস্টলডে গিয়ে লিখবে কুইক ম্যাপ সার্ভিস, কুইক ম্যাপ সার্ভিস, এই যে কুইক ম্যাপ সার্ভিস, এটাতে ওপেন করবে, এবার ইনস্টল করবে। ঠিক আছে, এটাকে ইনস্টল করে নেবে, কুইক ম্যাপ সার্ভিস ইনস্টল করে নেবে, তাহলে তোমরা ওই যে জিনিসটা দেখতে পাবে। ঠিক আছে, কুইক ম্যাপ সার্ভিসটা ইনস্টল করে নেবে, দেন আমি ক্লোজ করে দিলাম। এবার আমি ওয়েবে যাব, ওয়েবে গিয়ে দেখো কুইক ম্যাপ সার্ভিস বলে একটা অপশন পাবো। এবার আমি এখানে সেটিংস অপশনে যাব, সেটিংসে গিয়ে মোর সার্ভিসে যাব এবং এটা গেট কন্ট্রিবিউটেড প্যাক, এটাকে অন করে নেব, তাহলে কিন্তু আমি আমার গুগল দেখতে পাবো এখান থেকে। এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব, হয়ে গেছে আমাদের কাজ। আমরা এখান থেকে এবার দেখো এখানে আমরা ওয়েবে গেলাম, দেখো কুইক ম্যাপ সার্ভিস, গুগল, গুগল স্যাটেলাইট। ঠিক আছে, এখানে গেলাম, দেখো আমি তোমাদেরকে এবার প্রুভ করে দেখাবো যে আমি যেগুলো বলেছি সেগুলো কারেক্ট কিনা। দেখো আমি বলেছিলাম রেড মানে কি, এই রেড মানে কি ভেজিটেশন, হ্যাঁ কি না বলেছিলাম তো। দেখো আমি প্রুভ করে দেখাই, এই যে রেড মানে ভেজিটেশন। দেখো আমি এবার ওপরের লেয়ারটা কাটছি, স্ট্যাক রাস্টার ওটা কাটছি, আমি গুগল স্যাটেলাইটটা অন রাখছি, দেখো ভেজিটেশন আছে কি আছে, আছে ভেজিটেশন, তাহলে তো আমি ভুল বলিনি, রেড মানে তো ভেজিটেশন। ঠিক আছে, আরো প্রুফ দেখায়, আরো প্রুফ দেখাবো আমরা। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম এগুলো কি বলো, এইগুলো কি, এই যে সি গ্রিন এগুলো কি, এটা সেটেলমেন্ট, তাহলে তো। আচ্ছা দেখি, এটা বন্ধ করে দাও, গুগল স্যাটেলাইটটা অন রাখো, দেখো কোনো সমস্যা আছে? অবভিয়াসলি মিলে যাবে। দেখো কালার তাহলে স্ট্যান্ডার্ড ফলস কালারে করে দিলে তুমি স্যাটেলাইট ইমেজ, যেটা সাদা কালো ইমেজ, যেটা স্যাটেলাইট পাঠিয়েছিল আমরা মোটেও চিনতে পারবো না কেউ, যখন ওটাকে স্ট্যান্ডার্ড ফলস কালার করবে তবেই তুমি বুঝতে পারবে এটা এই, এটা এই, ওটা এই। ঠিক আছে, এইভাবে আমরা কাজটা করতে পারবো। দেখো নেক্সট আমরা আরো চেনার চেষ্টা করি, এটাকে কি বলেছিলাম বলো? ফেলো লাইন বলেছিলাম তো, দেখি আমরা ফেলো লাইন কি।
দেখো ফেলো ল্যান্ড, দেখো দেখতে পাচ্ছ, দেখো পড়ে থাকা জমি একদম ক্লিয়ার সবারই কাছে। দেখো এটা একদম স্পষ্ট, এটা পড়ে থাকা জমি। একটু ক্লিয়ার হলে আরো ভালো বোঝা যাবে মেবি। একদম দেখো একদম বোঝা যাচ্ছে পড়ে থাকা জমি। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা চলো আরো দেখি, আর কি দেখাবো বলেছিলাম? পিঙ্ক কালার দেখাবো বলেছিলাম না? পিঙ্ক কালার গুলো কি? এই দেখো এগুলো পিঙ্ক কালার আছে না? দেখো এগ্রিকালচারাল ল্যান্ড আছে, চেনা যাচ্ছে। এগ্রিকালচারাল ল্যান্ড এরকমই হয় না? এই যে দেখতে পাচ্ছ, তাহলে এগুলো হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। আচ্ছা আর কিছু চিনবে? দেখো এগুলো কি, এখানে মাছ চাষ হয় জানো, এখানে মাছ চাষ হয়। দেখো এগুলো, এগুলোতে মাছ চাষ হয়। এই যে দেখতে পাচ্ছ এগুলো, এগুলো মাছ চাষ হয়। দেখো দেখো ওয়াটার বডির মতোই করেছে, ভেড়ি বলে এগুলোকে বেসিক্যালি। দেখো এগুলোতে মাছ চাষ করে। আবার অনেকে এই মানে চাষের জমির মতোই, কিন্তু এগুলোতে মাছ চাষই করে বেসিক্যালি। হ্যাঁ এই যে আছে। আচ্ছা এই দেখো ক্লিয়ার। আচ্ছা তোমাদেরকে এটা চিনতে পারছো? দেখি তো কে চিনতে পারো এটা, দেখি দাঁড়াও। বলো তো এটা কি, কেউ কারোর কোন একটা আন্দাজ লাগাও তো, এটা কি হতে পারে স্যার? বলো এটা কি হতে পারে? মাঝখানে দেখো লাল, লাল মানে ভেজিটেশন আছে, আর ভেজিটেশনটাকে গোল করে একটা কেমন সেটেলমেন্টের মতো আছে। হ্যাঁ মানে সেটেলমেন্টের টাইপের আছে না? এই দেখো এই দেখো এই দেখো, এই সি গ্রিন করা আছে না? সি গ্রিন, এই তো সি গ্রিন এরকম ভাবে কে সেটেলমেন্ট করে? মাঝখানে মাঠ আছে আর চারিদিকে সেটেলমেন্টের মতো আছে, কি জিনিস হতে পারে? প্লেগ্রাউন্ড, গুড সাবাস। দেখি আমরা চেক করি। দেখো দেখতে পাচ্ছ স্টেডিয়াম, একদম দেখো। ওই জন্য মাঝখানটা কি দেখাচ্ছে? মাঝখানটা না, মাঝখানটা দেখাচ্ছে কি? রেড, মানে ওখানে ভেজিটেশন আছে। ভেজিটেশন মানে ঘাস আছে। এই দেখো দেখো দেখতে পাচ্ছ, যুব ভারতী ক্রীড়াঙ্গন আমাদের এটা। দেখো কত সুন্দর সেটেলমেন্টটা, দেখতে পাচ্ছ? একদম ইজিলি বোঝা যাবে, এখান থেকে আমরা স্যাটেলাইট বুঝতে পারবো, সমস্ত কিছু বোঝা যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা আরো দেখি আমরা, আরো একটু চেনার চেষ্টা করি। আচ্ছা এটা কি বলতো? এইটা দেখি কার কার আইডিয়া, এটা কি হতে পারে বলো তো? এটা দেখো লম্বা মতো রয়েছে, রাস্তা রয়েছে, রাস্তার মতো রয়েছে। দেখো রাস্তাটা আবার কোথাও কারোর সাথে না 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 কারোর সাথে কানেক্ট নেই। রাস্তাটা আগের দিন এসেছিলেন, তাহলে বলবে না। রাস্তাটা দেখো কানেক্ট নেই, এটা রাস্তার মতো, কিন্তু রাস্তাটা কারোর সাথে, কোনো রাস্তার সাথে কানেক্ট আছে না। তাহলে এটা কি হতে পারে? লম্বা, লম্বা রাস্তার মতো, অথচ কোনো রাস্তার সাথে মিলে না। কি হতে পারে? এয়ারপোর্ট, সাবাস। দেখি দেখো রানওয়ে, দেখতে পাচ্ছ? এই দেখো প্লেন দাঁড়িয়ে আছে, দেখবে? এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ, প্লেন দাঁড়িয়ে আছে। রানওয়ে দেখতে পাচ্ছ? এই দেখো এখান থেকে প্লেন ওঠানামা করে। এই দেখো এখানে শেষ হয়ে যাচ্ছে, দেখো রানওয়ে, দেখো শেষ। এরকম কোনো রাস্তা হয় যে হঠাৎ করে শেষ হয়ে যায়? এটা একমাত্র রানওয়ে ছাড়া কোনোদিন সম্ভব নয়। হ্যাঁ কি না বলো? তাহলে দেখো আমরা কালার টোন, আমরা স্ট্রাকচার, অ্যাসোসিয়েশন, সমস্ত কিছু দেখে বুঝতে পারবো যে কোনটা কি জিনিস। আচ্ছা বোঝা গেল না? গেল না? কারোর কোনো সমস্যা নেই তো? এই জিনিসটা যদি না দেখাতাম তোমাদেরকে ওয়েবের ব্যাপারটা, তাহলে তোমরা শিখতে কাজটা এক্সামে হয়তো পেরেও যেতে, সবাই পেরে যাবে, কিন্তু জিনিসটা তোমাদের কাছে কোনোদিনও ক্লিয়ার হবে না যে কেন করি, কি জন্য করি। আর আজকে স্যার স্ট্যান্ডার্ড ফলস কালার শেখালো, এই কালার গুলো যে বললো, এগুলো কেন বললো? কালার গুলো বললাম বলে দেখো তোমরা নিজেরাই চিনে যাচ্ছ, আর তোমার ছবির সাথে কি হচ্ছে? মিলেও যাচ্ছে। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন। বুঝতে পারা গেছে? এটা সাহায্যে আমরা স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন করবো। অবশ্যই লেখাবো। আচ্ছা এইটা তাহলে তো ওয়াটার বডি। আচ্ছা এইটা কি বলতো দেখি, কারোর কোনো আন্দাজ দেখি? আচ্ছা এইখানে দেখো এটা জল, জলের মধ্যে কালো রঙের কি দেওয়া আছে? ব্রিজ। দেখি তাহলে কি জিনিস? দেখো আছে হাওড়া ব্রিজ, দেখতে পাচ্ছ? ঠিক আছে। আচ্ছা লেভেল, আমরা এখানে লেভেল ফিচার্স অন করেও না আমরা দেখতে পারি যে আমাদের কোন জায়গাটার নাম কি। এখানে দেখো লেভেল ফিচার্স বলে অপশন আছে ওয়েবে, ওয়েব কুইক ম্যাপ সার্ভিস। এখানে দেখো লেভেল বলে একটা অপশন আছে। এই যে গুগলে গেছি তো, এই যে তাই দেখো গুগল লেভেল আছে না, এই লেভেল অপশনটা না ওপেন করে দেবে, তাহলে তোমরা না নামগুলো দেখতে পাবে, কোনটার কি নাম। কিছুক্ষণ সময় লাগবে আসতে, তোমরা নামগুলো দেখতে পাবে গুগল লেভেল অন থাকলে। এই নামগুলো তোমরা এটাকে উপরে চাপিয়ে নাও, দেখো নামগুলো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? তাহলে এইটা দেখো কি জিনিস তোমাদেরকে বোঝা যাবে। দেখো হাওড়া ব্রিজ, রবীন্দ্র সেতু, দেখতে পাচ্ছ? তাহলে সমস্ত কিছু দেখতে পারবে, তোমাদের কাজটা করতে আরো বেশি ইন্টারেস্ট জন্মাবে। এই যেমন আমি যেমন এটা তোমাদেরকে বললাম যে এইটা হচ্ছে তোমাদের এই যে যেটা বলেছিলাম, এটা হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গন বলেছিলাম না একটু আগে, মাঠটা দেখিয়ে। এই দেখো এই মাঠটার কথা বলেছিলাম আমি, মাঠটা হচ্ছে এইখানটায় আছে না? এই যে মাঠটা, হ্যাঁ এইটা, এইটাকে আমি বলেছিলাম তোমাদের
সেটা যুব ভারতী ক্রীড়াঙ্গন। দেখি সত্যিকারের কি লেভেল ফিচার অন করি। আছে যুব ভারতী আছে, হ্যাঁ দেখো যুব ভারতী, দেখতে পাচ্ছ যুব ভারতী। তাহলে তোমাদের কাজটা করতে খুব মজা লাগবে যদি তোমরা জেনে শুনে করো। তাহলে এই হচ্ছে তোমাদের কি সুপার, এই সরি কি স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট। মাথায় ঢুকেছে? কিন্তু পরীক্ষার সময় তোমাদের বাবা এত কিচ্ছু লাগবে না, জাস্ট শুধু এইটুকু করলেই তোমাদের কিন্তু কাজ হবে। এইটুকু কাজটা তোমাদেরকে এক্সামের সময় করতে হবে, এইটুকুই কাজ তোমার ইমেজ ক্লাসিফিকেশন। সবারই কাছে ক্লিয়ার? বেশ।